সুজানদা বুদ্ধ বলছিলাম, নিউজ বর্তমানে ইনপুট এডিটর। হুম। আজকের ফলাফল এখনো যা চলছে তাতে আপনার মতামতটা একটু জানতে চাইছিলাম। কিন্তু সেলিম একটু পরে প্রেস বলে দেবে। আপনার এখন একটু একটু মতামতটা জানতে চাইছিলাম দাদা। না, মতামত মানে আমার মতামত হচ্ছে, দেখুন এই নির্বাচনে বহু মানুষ ভোট দিতে পারেননি। এটা আচ্ছা। যেমন অপরাধ হয়েছে, তেমন যে মানুষ ভোট দিয়েছেন নিজের মতো করেই ভোট দিতে পেরেছেন। এটা আচ্ছা। আমাদের যা পছন্দ অপছন্দ যাই হোক না কেন, এটা মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই, এক। আর দুই, 11 সালে ভোটের পরে যারা জিতেছিলেন তৃণমূল, তারা বদলা নিয়েছেন, ভয়ঙ্কর আক্রমণ করেছেন, পাড়াছাড়া করিয়েছেন। 16 সালের নির্বাচনের পর একই রকম আক্রমণ অব্যাহত থেকেছে বামপন্থীদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে। হুম। এই জিনিস আর চলতে পারে না। তখন সেকেন্ড ইন কমেন্ট শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যখন বিজেপির নেতা, তখন একই রকম ভাবে বিরোধী দলের উপর আক্রমণ হয়েছে শাসক দলের পক্ষ থেকে, ভয়ঙ্কর। এনাফ ইজ এনাফ। আর যেন না হয়, যারা শাসক থাকবেন তাদের দায়িত্ব বেশি, কিন্তু সব রাজনৈতিক দলেরই দায়িত্ব আছে, মানুষেরও দায়িত্ব আছে। শান্তি সম্প্রীতির পরিবেশ রক্ষা করাটা আমাদের সবার কাজ। আমি সেই আবেদন মানুষের কাছে করছি। সুজান্ত, আরেকটা বিষয় আপনার কাছে জানতে যাবো যে এই যে আজকের যে ফলাফল, এটা কি কোথাও একটা মানে ম্যানিপুলেশন বা হিন্দু ভোট মুসলিম ভোট ভাগাভাগি, এই একটা বিষয় কি হয়েছে এবারের ভোটে? আপনি মানে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, দেখুন, তার পরিপ্রেক্ষিতে আপনাকে জিজ্ঞাসা করছি। প্রথমত এই ভোটে পশ্চিমবাংলার একটা বড় অংশের মানুষ, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটা ঘোরতর অপরাধ হয়েছে, আমরা তার প্রথম থেকে বিরোধিতা করেছি। তার জন্য কে দায়ী সবাই বুঝেছেন। মুখ্যমন্ত্রীও কোর্টে গিয়ে সেটাকে 12টা বাজিয়েছেন। যাই হোক, বহু মানুষ ভোট দিতে পারেননি, তাদের বাদ দিয়ে ভোট হয়েছে, এক। দুই, কিন্তু যে মানুষ ভোট দিয়েছেন তার নিজের মতো করে ভোট দিয়েছেন, সেটা খুব ম্যানিপুলেশন বলে বলাটা বোধহয় যায় না। কিন্তু সেই ভোটের ফল যা হয়েছে, তাতে অ্যান্টি ইনকামবেন্সিটা অবশ্যই কাজ করেছে। যা চলছে আর চলবে না, ভোট ফর রিজেকশন। যারা সরকার চালিয়েছে তাদেরকে রিজেক্ট করো, মানুষের এই মনোভাবটা ডমিনেট করেছে। আপনার কাছে এদের শেষ কোনো দুটো সন্দেহ নেই। প্রশ্ন আমি রাখবো, এবং একসঙ্গে তার রাখবো। সঙ্গে সঙ্গে হিন্দু মুসলিম অমুক তমুক এইগুলি যা ছিল না, তৃণমূল এবং বিজেপি মিলিয়ে পশ্চিমবাংলার রাজনীতির মাঠটাকে বদলে দিয়েছে, তার ফল। আপনার কাছে শেষ দুটো প্রশ্ন রাখবো। তৃণমূল বিদায় আপনাদের জন্য পজিটিভ নাকি আপনাদের জন্য নেগেটিভ, প্রথমত? না না, আমি আর আর আমি আর 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 একটা বিষয় হচ্ছে বিজেপির আশা। এই প্রথম পশ্চিমবঙ্গে যদি দেখা যায় যে বিধানচন্দ্র রায়ের পরবর্তী সময় পশ্চিমবঙ্গে এবং কেন্দ্রীয় সরকার একই সরকার রয়েছে, এই বিষয়ে আপনার মতামত চাইছে। দেখো, এই ক্ষেত্রে আমার কথাটা হচ্ছে যে ফাইনালি আরএসএস যা চাইছিল তাই হলো। ফাইনালি যে বিজেপি পশ্চিমবাংলায় কোনোদিন চান্স পায়নি, তৃণমূল সেই বিজেপিকে সুযোগ করে দিল সরকার করার। বিজেপির সরকারে আসাটা আসলে তৃণমূলের অপদার্থতার অংশ। তৃণমূল যেভাবে অ্যান্টি পিপল মনোভাব নিয়েছে এবং যেভাবে মন্দির মসজিদ রাজনীতির মধ্যে রাজ্যটাকে ঠেলে দিয়েছে, এটা তার প্রতিফলন। ফলে বিজেপি নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে তার কৃতিত্ব দেবে, বা না হলে আরএসএস তো দেবে বটেই। ফলে এটাতে বাংলার যা সর্বনাশ হবার তৃণমূল আমলে যেমন হচ্ছিল, সেই সর্বনাশটাই হবে বলে আমি মনে করি, আমি তাই ধারণা করি। এটা ঠিক যে এই নির্বাচনের পরে তৃণমূল দলটা উঠে যাবে বলে মনে হচ্ছে। মানুষের হয়ে কথা বলার দায় বামপন্থাকেই নিতে হবে, বামপন্থীদের নিতে হবে, লাল ঝান্ডাকেই নিতে হবে। তৃণমূল সরকার কেন সরে গেল, কি মনে করছেন? দুর্নীতি, তোলাবাজি, না অন্য কিছু? তৃণমূল সরকারটা চলে গেল কারণ দিল্লির থেকে বিজেপি বলেছে অনেকদিন তৃণমূল হয়েছে, এবারে আমরা আসি, এবার আমাদের ছেড়ে দাও। এক, এবার আমাদের ছেড়ে দাও। বিজেপির দয়ায় তৃণমূল ছিল তো আমরা বহুদিন ধরেই বলছিলাম। এখন দয়াটা একটু কমে গেল, এখন বিজেপি সরাসরি আসতে চাইলো। আর তার সঙ্গে সঙ্গে তৃণমূল যেভাবে চলেছে তাতে প্রত্যেকটি অংশের মানুষ বিপর্যস্ত হয়েছে। তারা নিষ্কৃতি চেয়েছে, তারা পরিত্রাণ চেয়েছে, অনেকদিন ধরেই পরিত্রাণ চাইছিল। তারা পরিত্রাণের মনোভাবে চলেছে, আর দিল্লি থেকে বিজেপি সেইভাবে বন্দোবস্ত করেছে। সুজনদা, আপনি অনেকটা বললেন, আরেকটাই লাস্ট প্রশ্ন রাখবো। তৃণমূল কংগ্রেসের যে মূল ভোট ব্যাংক, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভোট ব্যাংক, এবারে কি সেই সংখ্যালঘু ভোট ব্যাংকে আপনারা কংগ্রেস থাবা বসাতে পেরেছেন, যার জন্যই তৃণমূলের এই অবস্থা হলো? না, আমি আপনার এই
পস্টুলেশনটাকে একমত না। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক মুসলিম, নো নো, কেউ কারোর ভোট ব্যাংক না। ওটা একটা মুসলিম ভোট ব্যাংক বারবার বলতে বলতে বিজেপিকে সাহায্য করার চেষ্টা করা হয়েছে, বিজেপিকে সাহায্য করার চেষ্টা করা হয়েছে। কিন্তু মুসলিমরা পরে বুঝতে পেরেছে যে আমাদেরকে ঠকানো হয়েছে, ঠকানো হয়েছে বলে তারা তৃণমূলের পক্ষে আগের মতো করে দাঁড়ায়নি। তৃণমূল ভাবছিল যে ওরা একদম আমাদের কেনা গোলাম, ওরা না, ওরা সবাই দাঁড়ায়নি। কিন্তু দাঁড়ায়নি মানে সেই মানুষ তার খানিকটা একটা অংশ তাদের মতন করে ভোট দিয়েছেন, এবং তাদের মতো করে ভোট দিলে তৃণমূল সেই ভোট সবটা পায় না। তৃণমূল সব ভোট পাবেই বা কেন? মুসলিম সমাজের লোক পরিযায়ী শ্রমিক, তারা ভোট দেবে কেন? সেটাই। ওয়াকফ সহ নানানবিধ ব্যাপার, কেন তারা ভোট দেবে? তারা দেয়নি। তারা বুঝেছে যে 10,000 মাদ্রাসা সহ অসত্য বলা হয়েছে, তারা ভোট দেয়নি। না দেওয়াটাই স্বাভাবিক ছিল। এতদিন দিয়ে এসেছে, কিন্তু আর কতদিন দেবে? আইএসএফ জিতছিল, আইএসএফ প্রথমে অনেকটা পিছিয়ে ছিল ভাঙড়ে, তারপর থেকে অনেকটা লিড নিয়েছে এবং কার্যত আপনাদের বাম জোটের প্রার্থী নৌসাদ সিদ্দিকীর জয় কার্যত নিশ্চিত হচ্ছে। কতটা ব্যবধান বাড়বে বলে মনে হচ্ছে? ব্যবধান কতটা বাড়বে সে ভোটের পরে হয়ে যাবে, কিন্তু ভাঙড়ে বামফ্রন্টের সঙ্গে একসাথে লড়াই করা আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী, তিনি কাজও যেভাবে করেছেন, লোকের সাথে সম্পর্কও যেভাবে রেখেছেন, ওটা জেতারই কথা, তিনি জিতছেন। ধন্যবাদ, স্বাভাবিক। ধন্যবাদ, ধন্যবাদ সুজন দা। আমি আপনার নিউজ বর্তমানের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।